গত কয়েকদিন ধরে হয়তো তুমি অনুভব করছো যেন অদৃশ্য কোনো শক্তি তোমাকে বারবার একই দিকে নিয়ে যাচ্ছে। কিছু সংখ্যা, কিছু চিন্তা কিংবা কিছু অদ্ভুত অনুভূতি বারবার তোমার সামনে ফিরে আসছে। আর তার মধ্যেই আজ তোমার সামনে এসেছে 369। অনেকে বিশ্বাস করেন যখন 369 সংখ্যাটি বারবার জীবনে উপস্থিত হতে শুরু করে তখন তা ইঙ্গিত দেয় যে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো বিষয় ধীরে ধীরে নিজের গতি ফিরে পেতে শুরু করেছে। যে কাজটি বারবার থেমে যাচ্ছিল, যে উত্তরটির জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলে, অথবা যে আশাটা প্রায় হারিয়ে ফেলেছিলে, সেটির চারপাশে যেন নতুন এক শক্তি কাজ করতে শুরু করেছে। হয়তো এখনো তুমি পুরো ছবিটা দেখতে পাচ্ছ না, কিন্তু যেমন তালার ভেতরে চাবি ঘোরার শব্দ বাইরে থেকে শোনা যায় না, তেমনি জীবনের বড় পরিবর্তনও অনেক সময় নীরবভাবেই শুরু হয়। সবকিছু একদিনে বদলে যায় না। প্রথমে বদলে যায় সময়ের প্রবাহ, তারপর বদলে যায় পরিস্থিতি, আর শেষ পর্যন্ত বদলে যায় মানুষের ভাগ্যের গল্প। তাই যদি মনে হয়ে থাকে যে অনেক দিন ধরে কিছুই এগোচ্ছে না, তাহলে হয়তো এখনই সেই সময় যখন অপেক্ষার পর্দার আড়ালে নতুন কিছু তৈরি হচ্ছে। 369 এর এই বার্তা তোমাকে ভয় পাওয়ানোর জন্য আসেনি, বরং মনে করিয়ে দেওয়ার জন্য যে জিনিসটি তোমার জন্য নির্ধারিত সেটিকে চিরকাল আটকে রাখা যায় না। কারণ প্রতিটি তালার জন্য যেমন একটি নির্দিষ্ট চাবি থাকে, তেমনি প্রতিটি মানুষের জীবনেও এমন কিছু মুহূর্ত আসে যা তার পথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আর হয়তো সেই মুহূর্তটি তোমার ধারণার চেয়ে অনেক বেশি কাছে। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না কেন 369 সংখ্যাটি তোমার দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু অনেক আধ্যাত্মিক বিশ্বাস অনুযায়ী কিছু সংখ্যা আমাদের জীবনের নির্দিষ্ট সময়ের বিশেষ অর্থ বহন করে। আর 369কে অনেকেই এমন একটি প্রতীক হিসেবে দেখেন যা মনে করিয়ে দেয় পুরনো চক্র শেষ হচ্ছে এবং নতুন সম্ভাবনার সূচনা হচ্ছে। সম্ভবত এই কারণেই সম্প্রতি তোমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব হচ্ছে। হয়তো এমন কিছু মানুষ ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে যাদের উপস্থিতি একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো। হয়তো কিছু পরিকল্পনা ভেঙে গেছে, কিছু সম্পর্ক বদলে গেছে, কিংবা এমন কিছু ঘটেছে যা প্রথমে তোমাকে হতাশ করেছিল। কিন্তু সব হারিয়ে যাওয়া জিনিস ক্ষতি নয়। কিছু কিছু বিদায় আসলে নতুন কিছুর জন্য জায়গা তৈরি করে। কারণ যখন পুরনো শক্তি সরে যায় তখনই নতুন শক্তি প্রবেশের পথ খুঁজে পায়। আর সেই কারণেই অনেক সময় জীবনের সবচেয়ে অদ্ভুত মুহূর্তগুলোই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান মোড়। হয়তো তুমি লক্ষ্য করেছো আগের মতো আর সবকিছু তোমাকে আকর্ষণ করছে না। যেসব বিষয়ে তুমি একসময় অনেক চিন্তা করতে, এখন সেগুলোকে অন্য চোখে দেখতে শুরু করেছো। এটা দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা ইঙ্গিত হতে পারে যে তুমি ধীরে ধীরে নিজের জীবনের পরিবর্তনের অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছ। 369 এর বার্তা কখনো তাড়াহুড়ো করতে বলে না, এটি শুধু মনে করিয়ে দেয় যে বীজ মাটির নিচে অদৃশ্য অবস্থায় থাকে তার মানে এই নয় যে তার ভেতরে কিছু ঘটছে না। অদৃশ্যের মধ্যেই তো জন্ম নেয় নতুন জীবন। তেমনি তোমার জীবনে এমন কিছু পরিবর্তন হয়তো নীরবে কাজ করছে যা এখনো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সঠিক সময় এলে যে আশীর্বাদগুলো এতদিন প্রস্তুত হচ্ছিল সেগুলো ধীরে ধীরে নিজের উপস্থিতি জানান দিতে শুরু করবে। তাই এই কয়েকটি দিনে হতাশার চেয়ে বিশ্বাসকে একটু বেশি জায়গা দাও। অতিরিক্ত ভয়ের চেয়ে শান্তিকে বেছে নাও এবং মনে রেখো, তালা খোলার আগে যেমন চাবি ধীরে ধীরে ঘোরে, তেমনি ভাগ্যের পরিবর্তনও প্রথমে নীরবভাবেই শুরু হয়। আর হয়তো এই নীরব পরিবর্তনের শব্দ তোমার জীবনেও ইতিমধ্যেই শোনা যেতে শুরু করেছে। হয়তো তোমার মনে প্রশ্ন জাগছে, কেন 3 দিন? কারণ অনেক আধ্যাত্মিক ঐতিহ্যে 3 সংখ্যাটিকে পরিবর্তন, নবসূচনা এবং পূর্ণতার প্রতীক হিসেবে দেখা হয়। আর 369 এর মধ্যে সেই 3-এর শক্তি যেন আরো গভীরভাবে প্রতিফলিত হয়। তবে এই 3 দিন কোনো জাদুর সময়সীমা নয়, বরং এটি এমন একটি সময় যখন তোমাকে নিজের ভেতরের কণ্ঠস্বরকে একটু বেশি গুরুত্ব দিতে বলা হচ্ছে। হয়তো এই কয়েকদিনের মধ্যে তুমি এমন একটি খবর পাবে যা তোমার মনে নতুন আশার আলো জ্বালিয়ে দেবে। হয়তো এমন একটি সুযোগ সামনে আসবে যা তুমি আগে কল্পনাও করনি। অথবা হয়তো সবচেয়ে বড় পরিবর্তনটি ঘটবে তোমার নিজের মধ্যেই। কারণ বাইরের পৃথিবী বদলানোর আগে অনেক সময় মানুষের ভেতরের পৃথিবী বদলে যায়, আর সেখান থেকেই শুরু হয় নতুন যাত্রা। মনে রেখো, সূর্য ওঠার ঠিক আগে রাত সবচেয়ে অন্ধকার মনে হয়, কিন্তু অন্ধকার কখনো ভোরকে থামিয়ে রাখতে পারে না। তেমনি দীর্ঘ অপেক্ষা ও আশীর্বাদের পথ চিরদিনের জন্য বন্ধ করে রাখতে পারে না। এই কারণেই আজ তোমাকে শুধু একটি কাজ করতে বলা হচ্ছে। অযথা ভয় নয়, অতিরিক্ত সন্দেহ নয়, বরং নিজের মনকে শান্ত রাখো, কৃতজ্ঞতাকে আঁকড়ে ধরো এবং এমনভাবে আগামী দিনগুলোকে স্বাগত জানাও যেন ভালো কিছু ইতিমধ্যেই তোমার দিকে এগিয়ে আসছে।
কারণ আশার আলো সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে তখনই যখন মানুষ সেটিকে নিভে যেতে দেয় না। আর যদি 369 সংখ্যাটি সত্যিই বারবার তোমার সামনে এসে থাকে, তাহলে সেটিকে ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসেবে নয়, বরং একটি কমল স্মরণ হিসেবে দেখো যে জীবনের প্রতিটি অধ্যায় চিরস্থায়ী নয়। কঠিন সময় যেমন একদিন চলে যায়, তেমনি নতুন সম্ভাবনার দরজাও একদিন খুলে যায়। হয়তো সেই কারণে আজকের বার্তার শুরুতে তোমার সামনে এসেছিল একটি মাত্র শব্দ, তালা। কারণ কোনো তালা চিরকাল বন্ধ থাকার জন্য তৈরি হয় না। আর হয়তো খুব শীঘ্রই তোমার জীবনে এমন কিছু ঘটতে শুরু করবে যা একদিন পেছনে ফিরে তাকিয়ে তোমাকে বলতে বাধ্য করবে, অপেক্ষাটা বৃথা ছিল না। তুমি শান্তি ও আশার সঙ্গে নতুন সম্ভাবনাকে স্বাগত জানাচ্ছ। তোমার জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসছে। সঠিক সময়ে সঠিক সুযোগ তোমার কাছে পৌঁছে যায়। তুমি কৃতজ্ঞতা ও বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ। মহাবিশ্বের প্রতিটি নতুন সকাল তোমার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসছে।